আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালোই পরব হলো, ঈদ কাটলো। আজকেও আলহামদুলিল্লাহ ভালোই গেল আর কি, মৌসুমও ভালো আর সব কিছুই ভালো। তো কথা হচ্ছে যে লোকজন দেখছি ফেসবুকে যে সবাই যেত, কিন্তু উম্মাতে মোহাম্মদিক আল্লাহ এটা অফার দিয়েছে যে কুরবানি করে মাংসটা আমরা খাবো, আল্লাহ শুধু মাত্র আমাদের অন্তরটা দেখবেন। তো মানুষ গরুর ছবি ছাড়ছে, আমরা এত বড় কুরবানি দিয়েছি, এরকম তাগড়া দিয়েছি, এরকম খাসি দিয়েছি, এরকম দুম্বা দিয়েছি, এরকম হান্টে দেখে গরু দিয়েছি, একেবারে তাগড়া তাগড়া গরুর কুরবানি দিয়েছি, এই মানুষ দেখাচ্ছে লোককে। তো এগুলো দেখার জিনিস নয় ভাই। তো এই গরু দেখাবেন না, আর এই মাংসর ছবি ছাড়তে হয় না, ছাড়বে না। যারা ছেড়েছেন ডিলিট করে দেন, কি দরকার আপনার ভিডিওটা নেওয়ার জন্য, কেন ওগুলা করবেন ভাই? তো আপনি ওই মাংসর ছবি ছাড়বেন না, আর কুরবানির ছাড়বে না। এক খাপা করেছি কি, ওই একটা গরুকে কেটে, মানে গরুর গলা কেটে দিয়েছে, রক্ত বেড়েছে, কিরকম করে যে ছুটে গেছে, মানে পাল্লি ঝড় কাছে আর কেউ ফিরতে পারে না, সব ঢিলকে বেড়েছে। আর এক খাপা বাংলাদেশে দেখেছে একটা আইডা কিনে লেগেছে, দুজনে বেলা পাখা ধরে থামতে পারে না, উল্টা মুখের ভারে পড়ে গেছে, আর ওর পাছার কাপড় উঠে চান্দিতে উঠে গেছে, আর পাছা উদাম একবার বাড়কা তামাড়ি উদাম হয়ে গেছে। এমন মানে সব কমেন্ট পড়ছে, আর এমন পৃথিবী দেখছে ভিডিও কাল থেকে ভাইরাল তাল কামেচা আছে। তো অত বড় আইড়া যখন কিনলে, তোর নাত লাগাও, তুমি ওকে মুখাড় দিয়ে গরুটা থামতে পারা যাবে? হ্যাঁ, অত বড় আইড়া গরু, আর ওর মুখে মুখাড় লাগা আছে, নাত লাগালে থামা যেত। তিন জনাকে যে নদীর কানা কানা ছেড়ে ছেড়ে চলে গেছে, আর বেচারি বয়স্ক মানুষ, আর কাপড় উঠে উপরে উঠে গেছে, বেচারি এমন লজ্জিত হয়েছে কি বলা যাবে। আর ভিডিওতে ওটাই দেখে এখন এইগুলো বেধর্মীরা দেখছে, ওরা কইছে তোকে কুরবানির কথা, আর মানার কুরবানি যখন খাবি তোকে মজাটা দেখাইছে, তোরাকে এগুলা কমেন্টও করছে, আর খারাপ জিনিস দেখাইছে। একটা মুসলমানের ইজ্জতের ব্যাপার, বয়স্ক মানুষ চ্যাংড়া পিলা পড়ে পাছা উদাম হয়, ওটা আলাদা ব্যাপার, কিন্তু এটা একদম বয়স্ক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আর বেচারি পাখা ধরে থামতে পারেনি, তহমন উল্টে পিনেছিল, আর একদম তহমন উঠে একদম ইয়াতে উপরে উঠে গেছে। তো কত বেজ্জতি। তো কথা হচ্ছে ভাই যে এইগুলো ছাড়া ঠিক নয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরব আমাদের ভালোই গেল, ভালোই হলো আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে ভাই যে এই যে আমরা এই রোজা আমরা 9 তারিখে রাখলাম, আল্লাহর রহমতে একটা রোজা রাখলাম, 2 বছরের গোনা মাপ হবে, 1 বছর আগের 1 বছর পরের। তো আর একটা অনুরোধ আপনাদেরকে করি, আমি লাইভে এসেছি, আপনাদেরকে জানাচ্ছি, বলছি যে আপনারা আর একটা কাজ করবেন, প্রত্যেক মাসে 3টা করে রোজা, এই প্রত্যেক মাসে আর কি 1 মাস তো রোজা ফরজ আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ। আর 11 মাস আমরা যেন প্রত্যেক মাসে যেন আমরা 3টা করে রোজা রাখি। আল্লাহর নবী বলেছেন যে তোমরা প্রত্যেক মাসে 3টা রোজা রাখো। হাফসা থেকে বর্ণনা পাওয়া যায় যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে 4টা জিনিস আল্লাহ রাসূল কোনোদিন ছাড়তেন না। কি 4টা জিনিস ছাড়তেন না? যে আশুরার রোজা কোনোদিন ছাড়তেন না, এবং জুলহিজ্জার রোজা ছাড়তেন না। আল্লাহ রাসূল এই ফজরের আগের সুন্নাত কোনোদিন জীবনে ছাড়তেন না, আর এই বেতুর নামাজটা, ঘুমাবার আগে বেতুর নামাজ কোনোদিন ছাড়তেন না। এটা হাফসা থেকে বর্ণিত। আর একটা আবুজার থেকে বর্ণনায় পাওয়া যায় যে হযরতে আবুজার বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে তাগিদ করেছেন যে তুমি মানে এই কয়টা জিনিস আল্লাহ রাসূল ছাড়তেন না, যে চাস্তের নামাজ, আর ছাড়তেন না প্রত্যেক মাসের 3টা রোজা। এই প্রত্যেক মাসের 3টা রোজা কোনোদিন আল্লাহ রাসূল ছাড়তেন না। আর আল্লাহ রাসূল ছাড়তেন না কোনটা? যে এই ইয়াটা, এই বেতুরের নামাজটা কোনোদিন আল্লাহ রাসূল ঘুমাবার আগে ছাড়তেন না, মানে ঘুমাবার আগে পড়তেন। তো এই জিনিসগুলো আল্লাহ রাসূল বললেন যে তোমরা যখন রোজা রাখবে তো প্রত্যেক 3টা করে রাখেন, একটা অভ্যাস করেন। আল্লাহ রাসূল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, এবং আল্লাহ রাসূল বললেন তোমরা প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখো। তো কথা হচ্ছে ভাই, যে যেখান থেকে দেখছেন ভালো আমল করেন, মানে নামাজ পড়তে হবে, না হলে গোশ খাওয়াই হলো, মানে কুরবানি হবে না। আপনারা ভরি ভরি হাদিস শুনছেন, ভরি ভরি মাওলানার মুখে শুনছেন যে যার নামাজ নাই ওর কুরবানি নাই, যে নামাজ পড়ে না ওর কুরবানি হবে না, আপনারা শুনছেন। কিন্তু গরিব, মানে যারা গরিব, ওর উপরে কুরবানি ফরজ নয়, যে দিতে পারে না, ও আরো হুড়াহুড়ি করে দিচ্ছে, ওর আরো বড় বলে দিচ্ছে কুরবানি, কষ্ট করে ধার মার্জন করে।
আর যারা নমাজ পড়ে না ওরা দিয়ে আরো বড় বড় বল, একেবারে বল গুলাকে ওরাই দিছে, যারা বেনামাজি ওরা। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই যে কুরবানিটা নফল ইবাদত, আপনার ফরজ হচ্ছে নমাজ। নমাজটা আগে পড়েন, 5 ওয়াক্ত নমাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাআল্লাহ আপনার কুরবানিও কবুল হবে। বাদ বাকি যত দান খায়রাত সাদকা করবেন, যত ছোট খাটো নেকি করবেন, কাউকে রাস্তা দেখাচ্ছেন, রাস্তা থেকে কাঁটা সরে ফেলেছেন, কাউকে বোঝা চেড়ে দিয়েছেন, কাউকে একটু উপকার করেছেন, কাউকে একটু ভালো উপদেশ দিয়েছেন, এই সমস্ত নেকিগুলো, টুকিটাকি নেকিগুলো আপনার আমলনামায় দেখা যাবে, পেয়ে যাবেন কিয়ামতের দিন। আর যদি নমাজ না থাকে, একটাও নেকি থাকবে না, সব সাপাচাট। যখন কিয়ামতের মাঠে যখন নেকি পাল্লাতে চড়া হবে, শুনেছেন যেরকম মুটির মাছকে চাপাইলে পাল্লা থেকে লাফিয়ে লাফিয়ে পড়ে যায়, ওরকম সমস্ত নেকি লাফিয়ে পড়ে যাবে, একটাও নেকি থাকবে না।